কেউ যখন কাউকে কষ্ট দিয়ে কান্না করায় তখন ফেরেশতাকে আল্লাহ জিজ্ঞেস করে, ও ফেরেশতা, আমার বান্দাকে কাঁদালো কে? আমার বান্দার চোখে পানি আনলো কে? ফেরেশতা বলে, আল্লাহ অমুক 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 এইভাবে তাকে কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলা বলে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকিও, আমার এই বান্দার চোখ থেকে ঝরা প্রত্যেকটা পানির আমি বদলা হাসরের ময়দানে হিসাব নিব। যারা আমার বান্দাকে কাঁদিয়েছে প্রত্যেকটা ফোঁটা চোখের পানির বদলা হিসাব আমি আল্লাহ নিব। কারণ বান্দাটা আমার ভালোবাসার সৃষ্টি, প্রেমের সৃষ্টি, মহাব্বতের সৃষ্টি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সমস্ত সৃষ্টিকে আদেশ দিয়ে বানিয়েছি, আশরাফুল মখলুকাতকে মহাব্বত দিয়ে বানিয়েছি। কোনো বান্দাকে কষ্ট দেওয়া আল্লাহ পছন্দ করে না, আল্লাহ পছন্দ করে না। সেজন্য মনে রাখবেন, যখনই কষ্ট আসবে, আপনার বিপদ আপনার চতুর্দিকে ছেয়ে যাবে, আপনরা হাত ছেড়ে দিবে, আশা যার কাছে আশা করবেন সে মানুষ আপনাকে নিরাশা করবে। মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে সরাসরি নিজে সাহায্য করার জন্য প্রস্তুতি করে নিচ্ছেন। সুবহানাল্লাহ। তুফান যখন হয়, ওই ধান গাছের উপর যখন তুফান বয়ে যায়, সেগুলাই ঝরে যায় যা অনুপযুক্ত, যেগুলো উপযুক্ত সেগুলা টিকে যায়। আল্লাহ তাআলা এরকম তুফান কিছু মানুষের জীবনে দেয়। বিপদ না আসলে বন্ধুকে দুশমনকে চিনা তো যেত না, অভাব না আসলে আপনকে পরকে চিনা তো যেত না। ওই জিনিসগুলাকে জানার জন্য, প্র্যাকটিক্যালি বুঝার জন্য আল্লাহ তাআলা আপনার আমার সামনে কিছু সিচুয়েশন এনে দেয়। যখন বান্দা যাকে ছাড়া থাকতে পারে না, চলতে পারে না, এমন মানুষও যখন অভাবের সময় হাত ছেড়ে দেয়, তখন বান্দা বলে, কাকে আপন ভেবেছিলাম, আপন তো কেউ নাই, আপন তো কেউ নাই, আপন তো কেউ নাই, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই। আল্লাহ পাক বলে যে, বান্দা তুই যেন বুঝতে পারিস আমি আল্লাহ ছাড়া তোর আপন কেউ নাই দুনিয়াতে, এটা যেন তুই বুঝতে পারিস, সেজন্য আমি আল্লাহ এই সিস্টেমটা করে দিয়েছি। সুবহানাল্লাহ।